আসসালামু আলাইকুম। পালস সিন্ডিকেটে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিমেল জেনিটাল ট্র্যাক্টের একটা গুরুত্বপূর্ণ অংশ ইউটেরাস সম্পর্কে জানব। তো চলো ইউটেরাস সম্পর্কে আমরা ভিডিওতে যাই। তো ইউটেরাস আসলে কি? ইউটেরাস হচ্ছে চাইল্ড বিয়ারিং অর্গান অফ ফিমেল। এখন ইউটেরাসটা যদি আমরা চিন্তা করি, প্রথমে একটু আমাদের উপরের দিক থেকে চিন্তা করি যে পেরিটোনিয়াম কাভারিং যে থাকে, পেরিটোনিয়াম কাভারিং থেকে ইউটেরাসের সিচুয়েশনটা আমি লোকেশনটা বলতে যাচ্ছি। ইউটেরাসের সামনের দিকে থাকে হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার এবং পিছনের দিকে থাকে রেকটাম। এবং পেরিটোনিয়াম কাভারিংয়ের কথা কেন বললাম সেটা আমি বলতেছি, কারণ হচ্ছে এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ অংশ থাকে, মানে পাউচ যেটাকে বলে, তোমরা অনেকেই নাম শুনছো যে পাউচ অফ ডগলাস, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা পাউচও আছে, আমি সেটাই দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার, এটা ইউরিনারি ব্লাডার। আমার এই মধ্যখানে থাকে হচ্ছে আমাদের ইউটেরাস, এবং এই সাইডে আমাদের পিছনের দিকে থাকবে হচ্ছে আমাদের রেকটাম। এবং পেরিটোনিয়াম কাভারিং আমি বলছি যে উপর থেকে যে কাভারিংটা আসে, এই যে পেরিটোনিয়াম ধরলাম আমি, এইটা পেরিটোনিয়াম কাভারিং। দেখো এই দিকে যায়, প্রথমে আগে ইউরিনারি ব্লাডারকে উপর দিকে কাভার করলো, এবং তারপরে এই যে আমাদের ইউটেরাসটাকে কাভার করলো, করার পর আমাদের এদিকে রেকটামটাকেও কাভার করলো। এখন আমাদের যে ইউরিনারি ব্লাডার সামনে থাকে এবং এর উপরে কাভার করলো, এবং ইউটেরাসের কে কাভার করলো যে পেরিটোনিয়াম, এখানে দেখো একটা গর্তের মতো জায়গা তৈরি হয়েছে। এই যে এই গর্তের এই জায়গাটাকে আমরা বলবো কি ইউটেরাস, আর যেহেতু ব্লাডারের মাঝখানে আছে তাহলে আমরা এটাকে বলবো ভেসিকো ইউটেরাইন পাউচ। এটা হচ্ছে আমাদের এক নম্বর একটা ইম্পর্টেন্ট কোশ্চিন। এটা হচ্ছে ভেসিকো ইউটেরাইন পাউচ, ভেসিকো ইউটেরাইন পাউচ। এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পাউচের কথা আমি বলছি যে পাউচ অফ ডগলাস, অথবা হচ্ছে রেক্টো ইউটেরাইন পাউচ। কারণ হচ্ছে ইউটেরাস এবং রেকটাম এই দুইটার মাঝখানে দেখো এই পেরিটোনিয়ামটা আবার একটু ভাঁজ হয়ে ঢুকছে। তো এই পাউচটাকে আমরা বলবো, এটা 2 নম্বর পাউচ ধরলাম আমরা, এখানে বলবো হচ্ছে আমরা পাউচ অফ ডগলাস, পাউচ অফ ডগলাস। ডগলাস অথবা রেকটাম এর সামনে আছে, তাহলে হচ্ছে ইউটেরাসের মধ্যে, তাহলে রেক্টো ইউটেরাইন পাউচ, ইউটেরাইন পাউচ। প্রথমে আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম, কারণ হচ্ছে এই অংশটা অনেকে আসলে ক্লিয়ারলি বোঝে না যে পাউচগুলো আসলে কীভাবে তৈরি হয়, বা মানে কী আসলে জিনিসটা। তো এইটা হচ্ছে আমাদের ইউটেরাসের লোকেশন। তো ইউটেরাসের ফাংশন কি? ইউটেরাসের মেইন ফাংশন হচ্ছে, আমরা যদি বলতে চাই যে এটা হচ্ছে বাচ্চাটা ওই ইউটেরাসের মধ্যে বড় হচ্ছে, নিউট্রিশন সাপ্লিমেন্টেশন পাচ্ছে, এতে হচ্ছে বাচ্চা গ্রোথ হচ্ছে। এবং ইউটেরাস যখন সিজারিয়ান সেকশন করো, মানে সিজারিয়ান সেকশন করলে ইউটেরাসটা কেটে তো বাচ্চাটা বের করতেছে, কিন্তু যখন আমরা নর্মাল ডেলিভারিতে বাচ্চা বের হবে তখন কিন্তু এই ইউটেরাসটাই, এই যে ইউটেরাসটাই কন্ট্রাকশন হওয়ার পরে কিন্তু আমাদের বাচ্চাটা বের হবে। তো ইউটেরাসের লোকেশন, সিচুয়েশন সম্পর্কে, আমাদের পাউচ সম্পর্কে তো জানলাম। এবার আমরা বিস্তারিত জানবো ইউটেরাসের পার্ট সম্পর্কে, এবং পার্টের ডিটেলস বলবো। তো চলো আমরা এখন ইউটেরাসের বেসিক পার্ট সম্পর্কে জানি। প্রথমে আসি যে ইউটেরাসটা কী ধরনের শেপ। এখন ইউটেরাসের শেপ দেখো, এটা হচ্ছে নাশপাতি আকৃতি, যেটাকে আমরা বলি পিয়ার শেপড। তো ইউটেরাসের কমিউনিকেশন যদি আমরা বলতে চাই, ইউটেরাসের উপরের দিকের অংশটা কার সাথে কমিউনিকেট করে? এখানে দেখো ইউটেরাসের উপরের দিকের অংশটা আমাদের ফেলোপিয়ান টিউবের সাথে কমিউনিকেট করতেছে, এবং নিচের দিকের যে অংশটা সেটা কমিউনিকেট করতেছে হচ্ছে ভ্যাজাইনার সাথে। এই ব্লু কালার অংশটা হচ্ছে ভ্যাজাইনা। এখন কমিউনিকেশন গেল, কমিউনিকেশনের পর আমরা যদি আসি ইউটেরাসের, একটু আগে আমি যেটা বললাম ওইটা আরেকটু দরকার আছে, যে আমাদের প্রথম পার্ট হচ্ছে ফান্ডাস। ইউটেরাসের মেনলি মনে রাখবে যে 4টা পার্ট থাকে, একটা হচ্ছে ফান্ডাস, একটা হচ্ছে আমাদের ইউটেরাইন বডি, এটা হচ্ছে 2 নম্বর পার্ট। 3 নম্বর পার্টটা হচ্ছে আমাদের সার্ভিক্স, এবং 2 ল্যাটারাল, এই যে এইটা আর এইটা 2 ল্যাটারাল বর্ডার। তো ইউটেরাসের এই 4টা পার্ট মেনলি থাকে। এখন আসি যে প্রথমে আমরা যদি আলোচনা করি ফান্ডাস নিয়ে। ফান্ডাস হচ্ছে ইউটেরাসের হচ্ছে মানে উপরের দিকের ফ্রি অংশটাই হচ্ছে ইউটেরাসের ফান্ডাস। তো ফান্ডাসের উপর দেখো এটা হচ্ছে পেরিটোনিয়াম কাভারিং থাকে। একটু আগে আমি বলছিলাম যে ইউটেরাসের সামনে থাকবে আমাদের ইউরিনারি ব্লাডার, পিছনের দিকে থাকবে হচ্ছে রেকটাম। এর পুরোটাই কাভারিং করা থাকবে কি দিয়ে? পুরোটাই কাভারিং করা থাকবে আমাদের পেরিটোনিয়াম দিয়ে। 2টা পাউচও তৈরি হয়, যেটা বললাম আমি একটু, একটা হচ্ছে ব্লাডার আর ইউটেরাসের মাঝখানে যেটা, ওটা হচ্ছে ভেসিকো ইউটেরাইন পাউচ, এবং পিছনের দিকে রেকটাম এবং ইউটেরাসের মাঝখানে যে পাউচটা তৈরি হয় ওটা হচ্ছে পাউচ অফ ডগলাস, অথবা রেক্টো ইউটেরাইন পাউচ। এটা একটু আগে আমি কিন্তু বলছি তোমাদেরকে। তো এটা হচ্ছে ফান্ডাসের উপরে থাকে তাহলে কি, পেরিটোনিয়ামের কাভারিং। এখন ফান্ডাসের নিচের দিকেই দেখো, এই যে যে জায়গাটায় ইউটেরাইন ক্যাভিটি, এটা এই যে এই ফাঁকা অংশটা ইউটেরাইন ক্যাভিটি, এখানেই বাচ্চাটা বড় হয়। তো ইউটেরাইন ক্যাভিটির মধ্যে
ওভামটা যে আসবে, এগটা যে আসবে, এটা আসে কি দিয়ে? ফেলোপিয়ান টিউব দিয়ে। তো এটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউবের যে অংশটা আমাদের ইউটেরাইন ক্যাভিটির মধ্যে ঢুকবে, যে অংশটা কানেকশন প্রদান করে, এইটাকে আমরা বলবো কর্ণ। দুই সাইডে দুই কর্ণর মধ্য দিয়েই কিন্তু আমাদের ওভামগুলো এই ইউটেরাইন ক্যাভিটির মধ্যে আসবে। তো এখন আসবো 2 নম্বরটা হচ্ছে আমাদের ইউটেরাসের বডি। এখন বডির মধ্যে দেখো এই ফুল যে ফাঁকা অংশটা, এখানে ভিতরে যে বাচ্চাটা বড় হয়, এটাকে বলবো আমরা ইউটেরাসের বডি। ইউটেরাসের বডির যে আমি বলছি আরেকটা অংশ, যে দুইটা ল্যাটারাল আমাদের কি বর্ডার থাকে, এটা হচ্ছে ইউটেরাসের দুইটা ল্যাটারাল বর্ডার, দুই সাইডে দুইটা ল্যাটারাল বর্ডার। ইউটেরাসের বডি গেল, উপরে ফান্ডাস গেল। এখন তারপরে কি থাকবে দেখো, তারপরে থাকবে একটা মোস্ট ইম্পর্টেন্ট অংশ, এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স, এই গ্রিন কালার অংশ যে মার্ক করছি আমি, এটা হচ্ছে সার্ভিক্স। এখানে হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, মানুষের কমপ্লেক্স লাগে এবং ভাইভাতেও এটা খুব ধরে, যে সার্ভিক্সের পোর্শন কী কী। এখন দেখো সার্ভিক্স, আমি এখানে আগে থেকে বলছি যে সার্ভিক্সের মেনলি দুইটা পোর্শন থাকে। একটা দেখো, এটা ফুল গ্রিন কালার পোর্শনটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের মধ্যে সুপ্রা ভ্যাজাইনাল পার্ট থাকে। নিচের পোর্শনটা হচ্ছে আমাদের ভ্যাজাইনা। তো ভ্যাজাইনার উপরের দিকের যে অংশটা, এই যে ভ্যাজাইনা, যদি আমি দেখি যে এই পুরোটা ভ্যাজাইনা, ভ্যাজাইনার উপরের দিকে যে সার্ভিক্সের পোর্শনটা থাকে, এই পোর্শনটাকে আমরা বলবো সুপ্রা ভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স। এবং ভ্যাজাইনার সাথে সাথে যে সার্ভিক্সের অংশটা থাকে, এই পোর্শনটাকে আমরা বলবো কি নিচে, তাহলে হচ্ছে ভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স। এখন ইন্টারনালাস আর এক্সটার্নালাস কোথায় থাকে? ইন্টারনালাস থাকে কোথায়? এই যে উপরের দিকে যে আমরা বললাম যে সুপ্রা ভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স, ওরই সরলরেখা যদি টানি, ওরই মধ্যখানে থাকে হচ্ছে ইন্টারনাল অস অফ দ্য সার্ভিক্স। এইটা মূলত ইউটেরাইন যে ক্যাভিটি বললাম, এখান দিয়ে এই ইন্টারনাল অস দিয়ে আমাদের যে প্রোডাক্ট অফ ইয়েটা আছে, ওটা ভিতরের দিকে আসে। এইটা হচ্ছে আমাদের এই জায়গাটাকে কি বলবো, উপরের জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ইউটেরাইন ক্যাভিটি। তারপরে ইন্টারনাল অস দিয়ে যখনই ভিতরে প্রবেশ করলো, এই জায়গাটাকে বলবো আমরা সার্ভাইকাল ক্যানেল। এই জায়গাটা হচ্ছে সার্ভাইকাল ক্যানেল। এখন নিচের দিকে যেটা আমরা বললাম ভ্যাজাইনাল পার্ট, যে ভ্যাজাইনাল সাথে সাথে সার্ভিক্সের যে অংশটা, এর নিচের দিকে আবার যখন ভ্যাজাইনাতে কমপ্লিট ঢোকার আগের মুহূর্তে এখানে আরেকটা আমাদের ওপেনিং থাকে, এটাকে বলবো আমরা এক্সটার্নাল অস। এই জিনিসটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অস। তো দুইটাও আছে, ইন্টারনাল অস আর এক্সটার্নাল অস, আমি মনে করি তোমরা বুঝছো। এখন এক্সটার্নাল অসের সাহায্যেই কিন্তু জিনিসটা আমাদের অ্যাটলাস ভ্যাজাইনাল পর্যন্ত পৌঁছায়। তো এইটা হচ্ছে আমাদের বেসিক অ্যানাটমি অফ ইউটেরাস এবং সার্ভিক্সের এই জিনিসটা খুব ভাইবাবটে ধরবে, যে ইন্টারনালস কোথায় থাকে, এক্সটার্নালস কোথায় থাকে, কমিউনিকেশনটা কি, এইটাই। এখন যদি আমি বলি যে আমাদের সার্ভিক্সের সুপ্রাভ্যাজাইনাল পার্ট, এইটাও ধরে যে সুপ্রাভ্যাজাইনাল পার্ট কি, এই যে উপরের অংশটা, সুপ্রাভ্যাজাইনাল পার্টের রিলেশন ধরবে, যে রিলেশন কি। এখন এই ফিগারটা সবাই তোমরা সবসময় মনে রাখবা, তাহলে সুবিধা হবে। যে এটা যদি আমাদের সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ দ্য সার্ভিক্স, এটা তো ইউটেরাসের নিচের দিকেই তো সার্ভিক্স, এই সাইডটা মনে করো তুমি। এখন ইউটেরাসের সুপ্রাভ্যাজাইনাল পার্টের যখনই রিলেশন, তখন তুমি মনে করো যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড, এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র সাইড, এটা পোস্টেরিয়র সাইড, এটা আমাদের অ্যান্টেরিয়র সাইড। অ্যান্টেরিয়র সাইডে কী থাকে? ইউরিনারি ব্লাডার থাকে। এই যে এই সাইডে ইউরিনারি ব্লাডার থাকলো। পোস্টেরিয়রলি কী থাকবে তাহলে? এটা যদি ইউটেরাস হয়, অ্যান্টেরিয়রলি ইউরিনারি ব্লাডার, পোস্টেরিয়রলি থাকবে তোমার হচ্ছে, এটা হচ্ছে রেকটাম এবং পাউচ অফ ডগলাস, এটা পোস্টেরিয়র রিলেশন গেল। এবং যদি আমি এখন বলি যে ভ্যাজাইনাল পার্টেরও রিলেশন, ওই তুমি এই ফিগারটা দেখেই বলে দিতে পারবে। তো রিলেশন সবসময় মনে রাখবে, যে রিলেশনই তুমি বলো না কেন, ফিগার দিয়ে মাথায় রাখতে হবে যে তোমার সামনে কী থাকে, পিছনে কী থাকে, উপরে কী থাকে, নিচে কী থাকে, বা ল্যাটারাল সাইডে কী থাকতেছে, এইভাবেই তোমার রিলেশনগুলো বলতে হবে। তো এখন পিছনের দিকে দেখো, পিছনের দিকে এই যে এইদিকে লাল কালার করা অংশটা, এটা হচ্ছে ইউটেরাইন আর্টারি, আর এই দিকেই থাকে হচ্ছে আমাদের রেকটামটা। তো রেকটাম, ইউটেরাইন আর্টারি, এগুলো তাহলে পোস্টেরিয়র সাইডের দিকে পড়তেছে। আর এই যে ব্লু কালার অংশটা যেটা আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের আরেকটা ফিমেল গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা হচ্ছে ওভারি। তো বেসিকলি আসলে আমি মনে করি যে তোমরা বুঝছো। এখন ইউটেরাসের আরও বিস্তারিত আলোচনা আমরা নেক্সটে করব। নেক্সটে আরেকটা জিনিস বলে রাখি আগে থেকে, যে এখানে বিভিন্ন ধরনের লিগামেন্ট থাকে, যেমন ওভারি যখন কানেক্টেড থাকবে ইউটেরাসের সাথে, এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট। এই সাইড দিয়ে থাকবে অনেকগুলো ব্রড লিগামেন্ট থাকবে, যেটার মাধ্যমে ইউটেরাসটাকে, ধরো যে দেখাই, এটা যদি ইউটেরাস হয়, এটাকে তো শক্ত, একদম এক্স্যাক্ট পজিশনে থাকতে হলে এদিকে টান দেওয়া, যেটাকে বলে, এইভাবে টান দিয়ে রাখতে হবে। ধরো যে এই যে এগুলো হচ্ছে আমাদের লিগামেন্ট। তো এরকম করে ওভারির সাথে ওভারিয়ান লিগামেন্ট থাকবে,
তারপরে ফুল বডিটার সাথে বা সার্ভিক্সের এই পোর্শনগুলোর সাথে আমাদের বিভিন্ন লিগামেন্ট থাকে, এগুলোকে কিছু থাকে ব্রড লিগামেন্ট, কিছু থাকে রাউন্ড লিগামেন্ট। এই লিগামেন্ট সম্পর্কে এবং ইউটেরাসের ফার্দার আলোচনা সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ডিসক্রিপশন করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।